আল্লাহর হাবিব মা খাদিজার বাড়িটা ছিল বিল্ডিং। আপনারা জানেন তিনি ছিলেন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। মক্কায় একবার প্রচন্ড মানুষের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল। আমাদের বাংলাদেশে কিন্তু এখন দুর্ভিক্ষ আছে কি? কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল কিনা বলুন? হয়েছিল। এমন দুর্ভিক্ষ হয়ে গেল মক্কায়, মানুষের ঘরে খাবার নাই, অভাব অনটন লেগেই থাকলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষের ভিতরে তার ভান্ডার থেকে এত অর্থ সম্পদ দান করলেন, গোটা মক্কা নগরীর সব অভাব দূর হয়ে গেল। আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, নবীজির জন্য ওয়েট করতেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবী সদ্য আগমন করলেন নবীর দিকে, নবীর চেহারার দিকে যখনই তার দৃষ্টি পড়েছে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল আলামিনের দিকে। তাকে চত্বরে দাঁড়ালেন না, আর দাসীকে বললেন মাইসরা রে, কোন মানুষটা আসতেছে? জীবনে অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমার লাইফে কখনো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা বানিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে ম্যানেজার নিযুক্ত করলেন ভাইয়ের আসাদ। আমরা মনে করেছিলাম গোটা দুনিয়ার মধ্যে হাসিনাই আয়নাঘর বানাইছি, এখন দেখেন শুধু হাসিনার আয়নাঘর না, হাসিনাও ফেল বাশার আল আসাদের কাছে। কথা বলেন না কেন? কত বড় জালেম! 32 বছর আগে একজনকে ধরছে, কোনো মতো একটা হার আছে, কিচ্ছু বলতে পারে না। জালেমের জুলুম বেশি দিন কথা বলেন না কেন? জালেমের বেশি দিন টেকে। যারা সাইদি সাহেবকে রিমান্ডে নিয়েছিল, ওই কুখ্যাত পুলিশ জানোয়ারগুলি কি আর দেশে আছে? নাই। যারা মামুনুল হককে রিমান্ডে নিয়েছিল, যারা শাইখুল হাদিসকে রিমান্ডে নিয়েছিল, ক্ষমতা চিরস্থায়ী থাকে, এই জন্য ক্ষমতার জন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, যে কিতাবকে আমি নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো সন্দেহযুক্ত নাই। এমন একটা নিখুঁত কিতাব নাজিল করেছি, 1400 বছর পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোরআনে কারীমের একটা অক্ষরও কেউ ভুল প্রমাণ করতে পারে না। এই সোনামণিরা, এই পিছনে দাঁড়ায় টকশো করতেছে, বসেন হুজুররা, বসেন বসেন, বসে যান, বসো। এই চেরা না টানা 10 পাই শিখিয়া তুলি ছেলে পেলে, এদিকে এসো। কথা বলো না, কথা বলে দূরে চলে যাও। যে কথা বলছি, এই কোরআনের মধ্যে কোনো ভয় নাই। 1400 বছর পার হয়ে গেছে, কেউ ভুল ধরতে পারে নাই। ডক্টর মুরিস বুকাইলি একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, তিনি গবেষণা করেছেন কোরআন ভুল ধরার জন্য। গবেষণা করছে 40 বছর। কয় বছর? 40 বছর। যে কোরআন শরীফের মধ্যে ভুল আছে, এটাকে তিনি প্রমাণ করার জন্য একজন খ্রিস্টান প্রাইস্ট ধর্মযাজক, সাথেও তিনি সায়েন্টিস্ট, বিজ্ঞানী, কত বছর চেষ্টা করেছে? 40 বছর। এর মধ্যে ভুল আছে কিনা ধরার জন্য। কিন্তু 40 বছর গবেষণা করার পর বাধ্য হয়েছে যে আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। মরিস বুকাইলি সর্বশেষে সব গবেষণা করার পর কোরআনের কাছে মাথা পেতে নিল আর বলে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বানিয়েছেন, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো কাজ নাই, কর্ম নাই। তিনি আমাদেরকে বানিয়েছেন শুধু তার গোলামি করার জন্য, বندگی করার জন্য, অন্য কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে বানান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে, জিন আছে,
আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবকিছুর চাইতে আল্লাহ পাক দুটি জাতির হিসাব নেবেন, জাহান্নামে দুটি জাতিকে পাথরের সঙ্গে ঢুকাবেন, মানুষ আর কি জিন। জিনকে আপনারা কেউ দেখেছেন? দেখেছেন আপনারা কেউ? এই যে আমাদের হুজুর সাহেব থেকে আমরা কেউ জিন সশরীরে দেখি, কিন্তু জিনকে দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আজকে পীর সাহেবের কাছে গিয়ে মুরিদেরা বায়াত গ্রহণ করে। আমার নবী যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে তায়েফের ময়দানে মার খাওয়ার পর নবী যখন তিনি নাখলা নামক স্থানে ফজরের সালাত আদায় করলেন, সেই জায়গায় আমার নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন পালক পুত্র যায়েদকে সাথে নিয়ে। জিনদের একটি দল নবীজির কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল আর বলল, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কালাম নাজিল করেছেন, আমরা তো সেই জিন, এক একজন জিনের হায়াত 3000 বছর, 4000 বছর, 5000 বছর। আমি আপনি কয়দিন বাসি তার কোনো গ্যারান্টি নাই। ওই জিনেরা এসে, ওই সমস্ত জিনেরা এসে নবীজির কাছে নবীজির কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেলেন। নবীজি যতক্ষণ তেলাওয়াত করলেন তারা ততক্ষণ দাঁড়িয়ে গেলেন, কেউ সেখান থেকে উঠলেন না। জিনদের দল বললেন, আমরা তো সেই জিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা হযরত দাউদ আলাইহিস সালামের মুখে সাবুর তেলাওয়াত শুনেছি, আমরা হলো সেই জিন। আমরা তো সেই জিন, হযরত মূসা আলাইহিস সালামের মুখে তাওরাত কিতাব তেলাওয়াত শুনেছি। আমরা তো সেই জিন, ঈসা আলাইহিস সালামের মুখে ইনজিল কিতাব তেলাওয়াত শুনেছি। ও জিনরা শোনো, তোমরা তো অল্প বয়স, তোমাদের জিন, আমরা তো বয়োজ্যেষ্ঠ। 3-4 হাজার বছর পার হয়ে গিয়েছে, এই যতগুলি আসমানি তেলাওয়াত শুনলাম, এই সমস্ত তেলাওয়াতের চাইতে আজকে যিনি তেলাওয়াত করলেন এই মানুষটার তেলাওয়াতই সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত। রাহমাতাল লিল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে জিনদের একটি দল তেলাওয়াত শেষে বললেন, নবী, আমরা তো মনে করি না আর কোন নবী আসবেন, কিন্তু আপনি যে তেলাওয়াত করেছেন বুঝাতে সক্ষম হয়েছেন, আপনি আল্লাহ পাকের এই পৃথিবীতে একজন নবী এসেছেন। আল্লাহর নবী গোটা কওমের কাছে ফিরে যেতে চাই, এই জন্য যে আপনি নবী সতর্ককারী হিসেবে এসেছেন। আমাদের মধ্যে জিনগুলি যদি আপনার মুখের কথা শুনে অবশ্যই তারা কালেমা আনবে। চলে গেলেন নিজের কওমের কাছে। কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিনদের একটি দল আসলেন নবীজির কাছে। এখানে একজন বড় মুফাসসির বসে আছেন, সূরা জিন, সূরা কাফ এখানে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। এই জিনদের একটি দল নবীজির কাছে আসলেন। নবীজি পাহাড়ের পাদদেশে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে পাহাড়ের পাশে রেখে। আমার ভাইয়েরা যারা মক্কায় গিয়েছেন, আমি সদ্য 1.5 মাস আগে উমরা হজ করে ফিরে চলে এসেছি। আপনারা যারা জাবাল নূর, যেখানে আল্লাহ পাক তার নবীর উপরে কোরআন নাযিল করেছে, ওই পাহাড়টা লম্বা উঁচু। আপনি যখন নিচ থেকে মানুষদেরকে দেখবেন মনে করবেন কিছু মনে হয় সামান্য পাখির মতো দেখা যাবে, আবার ওই লম্বা পাহাড়ের উপরে যখন নিচের দিকে তাকাবেন মানুষগুলিকেও পাখির মতো মনে হবে। আমার আপনার নবী পাহাড়ের পাদদেশে জিনদেরকে কালেমার দাওয়াত দিলেন। ওই সমস্ত জিনেরা বললেন, ও রাহমাতাল লিল আলামিন, আমরা কোনোদিন ধারণা করি নাই ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য একজন সতর্ককারী আপনাকে পাঠাবেন। ও নবী, আপনার মুখের কথা শুনে অন্তরটা এতই ভালো লাগলো, আর জাহান্নামের বর্ণনা শুনে আল্লাহর যে ভীতি শুনে নবী ভিতরে ঢুকে গিয়েছে। ও আল্লাহর হাবিব, আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য নবীজির জন্য আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসবো, আমরা আমাদের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। তাইলে আপনি মুসলমান,
আপনার জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে না পারেন, আপনি মুসলমান দাবি করতে পারেন না। আর এই নবীকে যদি কেউ গালি দেয়, কোন মুসলমান কি বসে থাকতে পারে না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সরাসরি ওয়াজ কয়জন এখানে দেখেছেন? সাইদি সাহেবের ওয়াজ শুনেছেন সরাসরি কয়জন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনিও দেখেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব তিনি যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিল, কথা বলেন না কেন? সাইদি সাহেব বলতেন যে লক্ষ লক্ষ মানুষ আমার জন্য আসে, লক্ষ লক্ষ মানুষ কি শুনতে আসে? কোরআন শুনতে আসে। এটির আকর্ষণ আছে না নাই? যদি বলা হয়তো যে সাইদি সাহেব জেলখানা থেকে বের হয় এই মুশিবুর উত্তরপাড়া মাহফিলে আসতেছে, সাইদি সাহেবের কথা যদি বলতো, মানুষ কে কয়েকজন? হ্যাঁ, সারা শাহজাদপুর আর এই মুশিবুর গ্রামে কোন লোক ঠাই হতো না। বাস, ট্রাক, সিএনজিতে করে লক্ষ লক্ষ মানুষ চলে আসতো, কথা ঠিক কিনা? সাইদি সাহেবের ভালোবাসার কারণ সাইদি সাহেব নয়, সাইদি সাহেবের ভালোবাসার একমাত্র কারণ হচ্ছে কি? কোরআন কারীম। এটি হচ্ছে একটি অলৌকিক ক্ষমতা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন, মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন লাঠি। আপনারা বলেন এইখানকার ভিতরে একটা অজগর শব্দ যে ফ্লাই করে আসে, কাউকে খুঁজে পাওয়া যাবে? বক্তা ঠিয়েই, বক্তা রেখেই, যতই মহাব্বতের থাক, তো আমার বক্তার দিক খেয়াল করার সময় আছে? সাপ দেখা করবো নিজের জান বাচ্চা, নিজের জান বাচ্চা। মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, সবচেয়ে বেশি কথা তিনি আল্লাহর সঙ্গে বলেছেন, আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ পাক বললেন তোমার হাতে কি? এটা লাঠি। আল্লাহ বললেন ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে? সাপ। মুসা আলাইহিস সালাম দেখে দাঁড়াইছে না দৌড় দিয়েছে? আল্লাহ পাক বলেন লা তাখাফ, ভয় পেও না, ওটি ধরো। মুসা আলাইহিস সালামের যুগ ছিল জাদুর যুগ, জাদুকরদের যুগ। বর্তমানে জাদুকর আছে না নাই? আমাবেশে গিয়েছে না, ফটকা ফুটলো না? এই ব্ল্যাক ম্যাজিক যারা কালো জাদু করে, এরা এই খাসি যে একটা কপিতর খাসির উপর দেয়, ওটাকে পাঠা বলি বলে, এটার গোস্ত খায় যারা মুশরিক, যারা এই সমস্ত কুফরি কালাম পাঠ করে, এই ব্ল্যাক ম্যাজিক যারা করে, এই ব্ল্যাক ম্যাজিকের জন্য সূরা নাস আর সূরা ফালাক নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এই উম্মতের সময় সবচেয়ে বেশি মানুষ ব্ল্যাক ম্যাজিকে মারা যাবে। রোগ হবে একটা উসিলা, মারা যাবে জাদুতে। শেখ আহমদুল্লাহ নাম শুনেছেন? কত বড় আলেম। ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, উনি বুঝতে পারেন না যে ওনাকে কখনো ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হবে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল আলামিন, তাকে জাদু করা হয়েছিল। আর কি কারো রক্ষা আছে? এই উম্মতের জন্য আল্লাহ প্রোটেকশন হিসেবে সূরা নাস আর সূরা ফালাক দিয়েছেন। ফজরের নামাজের পর সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফু দিয়ে 3 বার করে ফু দিবেন। মাগরিব পর্যন্ত নবী বলেছেন কোন অনিষ্ট তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার মাগরিবের সময় সূরা ইখলাস, ফালাক, নাস 3টা পরে আবার 3 বার করে ফু দিবেন। ফজর পর্যন্ত কোনো কিছু তার অনিষ্ট ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলছি, ওই যুগ লাঠি দৌড় দিল সাপ হয়ে, মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহ পাক বলেন ভয় পেও না, ধরো। এটাই তো ফেরাউনকে ভয় দেখানোর জিনিস। বাংলাদেশেও কিছু ফেরাউন আছে না নাই? ছিল, এখন গা ঢাকা দিয়েছে, কথা বলে না কেন? আছে, কিন্তু কি দিয়েছে? গা ঢাকা দিয়েছে। এই ফেরাউনরা 5ই আগস্টের আগে এই মাহফিল করতে গেলে কমিটির 14 গোষ্ঠীর নাম থামায় জমা দেয়, কথা বলে না কেন? এরপরে
যদি বক্তা উল্টা পাল্টা করে সভাপতি সেক্রেটারি সাহেবকে ধরে নিয়ে যেত। আর যে সমস্ত পুলিশ বসেছিল ওগুলি আবু জেহেলের উত্তরসূরি। ওই আবু জেহেলরা থানা থেকে ভেগেছিল, কথা ঠিক কিনা? এই ফেরাউন নমরুদের উত্তরসূরি যেগুলি পুলিশ ছিল, হুজুর রাত 12টার পর ওয়াজ করবেন না কেন? ঘুমের ডিস্টার্ব। আচ্ছা, এত ঘুম? আবার বলে যে হুজুর বেশি রাত পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষার সামনে, এসএসসি পরীক্ষা, ছাত্রদের পড়া নষ্ট হবে। কোরআনের আলোচনা শুনলে পড়া নষ্ট হয় না, ভালো হয়। যারা কোরআনের বিরুদ্ধে আর আবু জেহেলের উত্তরসূরি, কোনো সন্দেহ নাই। এই জন্য আবু জেহেলের আর বাংলাদেশে আর কোন কোরআনের মাহফিলে আপাতত আবু জেহেলের কোন আধিপত্য নেই। এরা যে দাম্ভিকতার অহংকার করেছিল, অহংকার কারো করার নেই। এখনো যারা সিয়ারে আছেন তাদের অহংকার করার কোনো কিছু। আপনি চিরকাল থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? কেউ থাকতে পারবে না। এই জন্য আপনার ক্ষমতা পাইলেই যার তার সঙ্গে খারাপ আচরণ করা, যা আপনার হাতে আল্লাহ ক্ষমতা দিতে পারেন, কিন্তু কারোর সঙ্গে দয়া করে খারাপ আচরণ করবেন না। নবীজি বলেছেন কিয়ামতের দিন বনি আদমের সবচেয়ে মিজানের পাল্লা ভারী করবে সুন্দর আচরণ, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার। অতএব ক্ষমতা পাই কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এই জন্য আপনাদের অনুরোধ করব, ক্ষমতা পেলেই কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম চলে গিয়েছে। ওই লাঠি এনে যদি আপনাদের ভিতরে ছেড়ে দেওয়া হয়, সাপ হওয়ার সম্ভাবনা আছে? আর নাই, হবে না। ওই লাঠি ছেড়ে দিলে সাপ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তার মধ্যে অন্যতম হলো, আপনার বাড়িতে কি রান্না হয়েছে ঈসা আলাইহিস সালাম যেতেন না, তবে ঈসা আলাইহিস সালাম বাড়ি থেকেই বলে দিতে পারতেন কোন কোন জিনিস তার বাড়িতে রান্না করা হয়ে গিয়েছে। লন্ডন ঘুরেছেন, ফ্রান্স ঘুরেছেন, ইটালি ঘুরেছেন, মাদ্রাজ ঘুরেছেন, গোটা দুনিয়া ঘুরেছেন। কুষ্ঠরোগ আপনাকে আক্রান্ত করেছে, দুনিয়ার কোনো হাসপাতালে চিকিৎসা দিতে পারে নাই। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীর হাতে যদি হাত রাখতেন, আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করে দিতেন। শুধু তাই নয়, এই মশিপুর গ্রামের 1000 বছর আগে, 500 বছর আগে কবরস্থানে যদি কোনো মানুষ মৃত হয়ে থাকে, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। কবরের সামনে গিয়ে বলতো, আব্দুল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। বলতে দেরি হয়ে গেছে, কবর ফেটে মৃত মানুষটি জীবিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব নবী শেষ হয়ে গিয়েছেন, তার মুজিজাও শেষ। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত একটা মুজিজা থাকবে। মুজিজার নাম কি? সেই কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি শিক্ষা দিয়েছেন আমরা আলোচনা করব কোরআন থেকে, কারণ কোরআন ছাড়া হিদায়াতের কোনো রাস্তা নাই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, মানুষ আর জিনকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কার গোলামি করার জন্য? সে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে কোরআন শরীফ, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আজকে আপনারা বলেন, আমাদের মাহফিলে মা বোনেরা আছে না নাই? পুরুষের চাইতে কম না বেশি? মা বোনেরা যদি ভালো হয়ে যায়, দেশ ভালো হবে। আর মা বোনেরা যদি ভালো না হয়, হুজুররা সারা রাত কাজ করেও কোনো লাভ হবে? এই জন্য জীবন গঠন করতে হলে কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে কি দিয়ে দিয়েছেন, গোটা মানব জাতির জন্য কোরআন থেকে আলোচনা করলে এখান থেকে হিদায়াত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে আলোচনা করব কোরআনে কারীম থেকে আল্লাহ পাক তিনি আমাদের জন্য কি নির্দেশনা দিয়েছেন, কি ইনস্ট্রাকশন দিয়েছেন। মা বোনেরা এখানে আছেন, ও মারা শোনো,
তোমাদের রক্তের বিনিময়ে তো গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কথা ঠিক কিনা বলো? এখানে কারা কারা ওমরা হজে গিয়েছিলেন অথবা হজে গিয়েছিলেন একটু হাত উঠান তো, কয়জন? জোরে এরকম করে তো আলহামদুলিল্লাহ বলেন। আহা, যারা গেছেন কি নিয়ামত তারাই দেখেছেন, যারা যান নাই তারা কেউ বুঝতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ এই তো 1.5 মাস আগে ওমরা করে আসলাম। এত আকর্ষণ আল্লাহর ঘরের প্রতি, যখন কাবা ঘরের প্রথম দেখলাম কি যে একটা আনন্দ উৎফুল্ল। সেই জায়গায় আমার নবী মা বোনেরা আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছিলেন ইসলামের জন্য, এই জন্য ইসলাম মশিপুর গ্রাম পর্যন্ত আসছে। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি বলেছে? আমরা কোরআন থেকে কথা বলবো। নির্ভুল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, একেবারে পারফেক্ট। এই জন্য আল্লাহ পাক কি বলেছেন আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ মদিনায় নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. বলেন নবী, ওরা চায় মুখের ফুৎকার দ্বারা আমার দিনকে শেষ করতে। আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত আমি আমার আলোকে প্রজ্বলিত করে দিব। এই জন্য ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসূলের জন্য থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার পদরূহ জুড়াই যন্ত্রণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা? আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর জীবন অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন না তোমাদের জীবনের সব গুনাহগুলি তিনি maaf করে দিবে ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি এইজন্য আজকে মা বোনেরা এখানে আছেন না নাই আছে আমি যে কথাটা বলছি মা বোনেরা যদি মক্কায় যায় মদিনায় যদি যায় তাদের কি অবদান তারা বুঝতে পারবে তারা দেখতে পারবে নবীজিকে সবচেয়ে বেশি উপকার করেছিলেন প্রথমে মহিলারা কারা জোরে বলুন মহিলাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি নিজেদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবেসেছে আজকের মা বোনেরা আমার আগে ফখরুল হুজুর বলে গিয়েছেন মা বোনেরা কয়টি কাজ করলে জান্নাতে যেতে পারবে বোনের ছাত্রদের 1 নম্বরে 5 ওয়াক্ত 2 নম্বরে রমজানের রোজা 3 নম্বরে স্বামীর আনুগত্য 4 নম্বরে সতীত্বের হেফাজত কয়টা হলো 4টা এই যে আমার পাশে বড় আমার মা বোনেরা বিশ্ব নবী যখন জীবন চতুর্দিকে তার সুনাম ছড়িয়ে গেল তিনি যুবক বয়স মা খাদিজার কানে চলে গেল মক্কায় একজন সুদর্শন সুপুরুষ আমানতদার মুহাম্মদ বিন আব্দুল্লাহ সকলেই তার কানে সংবাদ পৌঁছে দিল আমানতদার বিশ্বস্ত যদি ম্যানেজার খোঁজেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প কেউ নেই একদিন খোঁজ পাঠালেন আবু তালিবের কাছে আবু তালিব আপনার ভাতিজাকে আমানতদার বিশ্বস্ততার শুনে আমাদের মা খাদিজা তিনি ম্যানেজার নিয়োগ করতে চান আবু তালেব শুনেই তো কেমন আতঙ্কিত হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এই শাহজাদপুরের মধ্যে অনেক শিল্পপতি আছে না নাই তার মধ্যে মেয়ে মোহিত তিনি একজন শিল্পপতি না হাজার হাজার কোটি টাকার মালিক তাই নাকি উনি এই মানুষগুলি হঠাৎ করে যদি মশিপুর গ্রামের কোন একজন মানুষকে বলে আমার সমস্ত সম্পদের দায়িত্ব ম্যানেজার তোমার সন্তানকে দেব এই মানুষটা গোটা মশিপুর গ্রামে মিষ্টি বিতরণ করবে মুহিত সাহেবের রাখে না ম্যানেজার মানে কোটি কোটি টাকার খেলা কথা বলেন না কেন বিশ্ব নবী এই সংবাদ পাঠিয়ে দিলেন তার কাছে নবীজি আসবেন যুবক বয়সে তিনি মা খাদিজা অপেক্ষা করতেছেন তার বিল্ডিং থেকে কখন আসবেন রাহমাতুল লিল আলামিন আমার নবী দেখতে কত সুন্দর সামাইলে তিরমিজি এসেছে আমার নবী কত সুন্দর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর করে বানিয়েছেন না অধিক লম্বা ছিলেন না অধিক বেটে ছিলেন তিনি ছিলেন মাঝামাঝি এত সুন্দর মানুষ গোটা সৃষ্টিকুলের মধ্যে এত সুন্দর আল্লাহ কাউরে বানায় নাই রাহমাতুল লিল আলামিন আমার নবী আমি এবার উমরাতে গিয়ে দেখলাম সাফা মারায় যখন সাই করলাম হাজী সাহেবরে গিয়ে দেখেছেন যেখানে দৌড় দিতে হয় হাজীদেরকে আরে ওই জায়গায় লাইটের সিগন্যাল আছে সবুজ ওইটুক দৌড়াতে হয় আমি দেখেছি মিশরের যুবকদেরকে মানুষ পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে যদি দেখতে চাও মিশরে যাও অথবা মক্কাতে যাও মানুষ কত সুন্দর সৃষ্টি জগতের মিডল ইস্টে তোমাকে যেতে হবে ইউসুফ আলাইহিস সালামের দেশের মানুষদেরকে যখন তারা উমরা এবং হজে এসেছিলেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ডেকে নিয়ে বললেন ও মিশর দেশের মানুষ ও মহিলারা শোনো তোমাদের মায়েরা তোমাদের বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন এই সৌন্দর্য দেখার কারণে নিজেদের লেবুর পরিবর্তে ফিঙ্গারগুলি কেটে ফেলে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ও মিশরের নারীরা শোনো তোমরা যদি আমার রাসূলকে দেখতে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষিত করে তাকে বানিয়েছিলেন
নবীজির দিকে এমন ভাবে তোমরা তাকিয়ে থাকতে, নিজেদের অজান্তে কলিজা কেটে ফেলে দিতে, কিন্তু আমার নবী থেকে তোমরা চোখ ফিরাতে পারতে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা চিহ্ন না সে আলো, দুষ্ট ছেলেদের দিলে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার মন তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আমাদের নবীকে ভুলতে পারি না। আমরা আমাদের নবীকে কি ভুলে গেছি? না। জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা বলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে নিজের চাইতে বেশি দেখেন আসলেন, তিনি অপেক্ষা করলেন কখন রাসূল আসবে, তার চেহারার বর্ণনা চলতেছে। আল্লাহর হাবিব মা খাদিজার বাড়িটা ছিল বিল্ডিং। আপনারা জানেন তিনি ছিলেন সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। মক্কায় একবার প্রচন্ড মানুষের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল। আমাদের বাংলাদেশে কিন্তু এখন দুর্ভিক্ষ আছে কি? কিন্তু স্বাধীনতার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল কিনা বলুন? হয়েছিল। এমন দুর্ভিক্ষ হয়ে গেল মক্কায়, মানুষের ঘরে খাবার নাই, অভাব অনটন লেগেই থাকলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব মানুষের ভিতরে তার ভান্ডার থেকে এত অর্থ সম্পদ দান করলেন, গোটা মক্কা নগরীর সব অভাব দূর হয়ে গেল। আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, নবীজির জন্য ওয়েট করতেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবী সদ্য আগমন করলেন নবীর দিকে, নবীর চেহারার দিকে যখনই তার দৃষ্টি পড়েছে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল আলামিনের দিকে। তাকে চত্বরে টানলেন না, আর দাসীকে বললেন মাইসরা রে, কোন মানুষটা আসতেছে? জীবনে অনেক মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমার লাইফে কখনো দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা বানিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ম্যানেজার নিযুক্ত করলেন ভাইয়ের আসাদ। আমরা মনে করেছিলাম গোটা দুনিয়ার মধ্যে হাসিনাই আয়নাঘর বানাইছি, এখন দেখেন শুধু হাসিনার আয়নাঘর না, হাসিনাও ফেল বাশার আল আসাদের কাছে। কথা বলেন না কেন? কত বড় জালেম! 32 বছর আগে একজনকে ধরছে, কোনো মতে একটা হার আছে, কিচ্ছু বলতে পারে না। জালেমের জুলুম বেশি দিন কথা বলেন না কেন? জালেমের বেশি দিন টিকে।
যারা সাইদি সাহেবকে রিমান্ডে নিয়েছিল, ওই কুখ্যাত পুলিশ জানোয়ারগুলি কি আর দেশে আছে? নাই। যারা মামুনুল হককে রিমান্ডে নিয়েছিল, যারা শাইখুল হাদিসকে রিমান্ডে নিয়েছিল, ক্ষমতা চিরস্থায়ী থাকে। এই জন্য ক্ষমতার জন্য কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সাইদি সাহেব এমন একজন কোরআনের দায় ইলাল্লাহ ছিলেন। তিনি 2000 সালে বলেছিলেন, বেশি লাফালাফি করেন না, বাংলাদেশের মুসলমানরা নারা দিব, মামুর বাড়ি দিল্লি গিয়া করবেন। কোন জায়গায় পড়েছে? কোন জায়গায় পড়েছে? 25 বছর আগেকার কথা। কাটাই কাটাই আবার বলেছিল, এমন ইন্দুরের গর্ত আসবে, পালনের জন্য ইন্দুরের গর্ত পাবে না। তার মধ্যে একজন কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন মানি চৌধুরী, যিনি বলেছিলেন দেলার হোসেন ওরফে দেল্লা, নাউজুবিল্লাহ, মানুষের কথার বিকৃতি। সাইদি সাহেবের ব্যাপার বলেছিলেন দেলার হোসেন সাইদ ওরফে দেল্লা রাজাকারকে ফাঁসি দিয়ে আমি গর্বিত মনে করেছি যে আমি একটা আমার জীবনের শ্রেষ্ঠ ভালো কাজ করছি। সাইদি সাহেব মারা গেছে, লক্ষ লক্ষ লোক তার জানাজা। আর উনি এই 70 লক্ষের টাকা বেশি নিয়ে উনি নিজেই বলতেছে যে আমি 2 দালালকে দিছি, আমার উত্তম মাধ্যম পিটাইয়া এই গামছা দিয়ে বাইন্দা রাষ্ট্রের কলাভোগের সঙ্গে বেঁধে রেখেছে। তো উনি তো মনে করছে ইন্ডিয়ায়, আবার বাংলাদেশে ব্যাক করে নিয়ে এসেছে। ধরে 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 না, আল্লাহ যখন ধরে সরে না। কথা ঠিক কি? আজকে সাইদি সাহেব চলে গেছে, বাংলাদেশে কোরআনের আলোচনা আছে না নাই? কাউকে ফাঁসি দিয়ে ইউরিদুনা লিতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, ওই আবু জেহেল, আবু সুফিয়ান, শাইখ আব্দুল্লাহ, এরা চাইছিল এই মুখ দিয়ে আমার ইসলামকে শেষ করতে। আমার ইসলাম শেষ হবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আরো জ্বালিয়ে দিব। এই জন্য আমাদের হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও আমাদের কোনো ভয় নেই, টেনশন নেই। কিসে? এইখান থেকে বাড়িতে যাবেন তার গ্যারান্টি আছে? এখান থেকে যে বাড়িতে যাবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই জন্য কারোর সঙ্গে খারাপ আচরণ করা যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সিরিয়ায় পাঠালেন ব্যবসার জন্য। নবীজি চলে গেলেন সিরিয়ায়। ইহুদি একজন পণ্ডিত এসে বললেন, কে তাকে নিয়ে আসছে? বলে, আমরা তার সঙ্গে এসেছি। এদিকে আসো, তোমরা জানো না যে মানুষটাকে নিয়ে এসেছো তুমি দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ? তাওরাত কিতাব, ইনজিল কিতাব, জাবুর কিতাব আমরা দেখেছি, আর আখিরি জমিন নবীর যে বর্ণনা শুনেছি, ওই নবীর সঙ্গে এই যুবকের চেহারার হুবহু মিল আছে। দ্রুত নবীকে নিয়ে যাও, যে দেশ থেকে এসেছো আরবে সেই দেশে চলে যাও। এই ইন্তেরিয়ার ইহুদিরা যদি বুঝতে পারে এই মুহূর্তে বিশ্ব নবীকে তারা শেষ করে দিবে, কারণ তারা তাদের মেইন টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজিকে নিয়ে আসলেন, কয়েকদিন অপেক্ষা করলেন, নবীজি ব্যবসা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে রিপোর্ট চলে আসে, মা খাদিজা বিনতে খুয়াইলিদ আরেকজন ক্যাশিয়ারকে ডেকে বললেন, এই জীবনে যতগুলি সফর করেছো, আর আজকের সফরে কি কোনো বেনিফিট হয়েছে নাকি এত তাড়াতাড়ি ফিরে আসলো? বলেন, আম্মা জান, সফরে তো ঠিকই গিয়েছিলাম, তা জানেন না কয়েকজন মানুষ এসে বলল এই ব্যক্তির চেহারার সঙ্গে আখিরি নবীর চেহারার মিল আছে। দেরি করি নাই, তাড়াতাড়ি চলে এসেছি, সময় বেশি নেই নাই মা। এই মানুষটা আশ্চর্য মানুষ। বিশ্ব নবীর দিকে তাকায় বললেন, আম্মা জান, 8-10 বার সিরিয়া সফর করে আমি যে ব্যবসায় বেনিফিট হয়েছে, আর এই মানুষটা একবার গিয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ বরকত দান করেছে। রাহমাতাল লিল আলামিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখে সব তার পছন্দ হয়ে গেল। এবার বললেন, মাইসারা শোনো, আমার দুঃখের কথা পৃথিবীর কাউকে বলতে পারি না রে মাইসারা, তুই আমার দাস। আমার মনের কথাটা কাকে বলবো, কাউকে বলতে পারছি না।
দুনিয়ার কোন মানুষকে বলার মতো কিছুই নাই। তবে আমি যে বলেছিলাম বিয়ে জীবনে করব না, ও মাইসারা যদি বিয়ে করতে হয় দুনিয়ার কাউকে করব না, আব্দুল্লাহর পুত্রের আমি বিয়ে করব। নবীজির কথা শুনলেন, এই প্রস্তাব নিয়ে চলে গেলেন আবু তালিবের কাছে। নবীজিকে একবার শোনালেন, আপনার সঙ্গে মা বিয়ে বসতে চায়, আপনার মতামত কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই প্রশ্নের জবাবে নবী বললেন, বিয়ে যেতে করব আমার মুরব্বী আমি না, আমার তত্ত্বাবধানে আমার একজন চাচা আছেন, আমার নবী মুরব্বী মেনে চলতেন। আর বর্তমান যুবকেরা বিয়ে করার আগে বাপ মায়ের পারমিশন নেওয়ার দরকার আছে? নেয় না। বিয়ে করে কমপ্লিট করে সে বলেন, আব্বা আমি একটা ভুল করেছি, মাফ করে দেন। কি করেছে? আব্বা আমি বিয়ে করেছি। বাপের মনে মায়ের মনে দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট, তারা সন্তানকে কত আনন্দ ফুর্তি করে বিয়ে করাবে, তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। প্রেম ভালোবাসা নেই, ছেলেরা পড়ে থাকে, ঠিক কিনা বলুন? আবার নবী বললেন, বিয়ে যদি করতে হয় আমার মুরব্বী আছে চাচার কাছে যান, তাকে যে বিয়ের প্রস্তাব দেন, চাচা যদি রাজি থাকে আমি ভেবে দেখব। ঠিক আছে, চলে গেলেন আবু তালেবের কাছে। আবু তালেব বললেন, মাইসারা তাই কি সম্ভব? মক্কার সবচেয়ে ধনী মানুষ, তাই কি আমার ভাতিজাকে বিয়ে করবে নাকি? এটা কি বললা তুমি? এটাই সত্য কথা। তার চরিত্র মাধুর যেমন কিছু আছে যা গোটা দুনিয়ার মানুষের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের যত উন্নত চরিত্র, তার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, নবীজি তাকে বিয়ে করার জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছেন। বিয়ে কমপ্লিট হয়ে যাবে। বিয়েটা হয়ে গেল। নবীজির বয়স ছিল মাত্র 25 বছর। কত বছর? মা খাদিজার বয়স কত ছিল? যারা বলুন 40। বিয়েটা কমপ্লিট হয়ে গেল। মক্কার আনাচে কানাচে সব জায়গায় এক কথা, খাদিজার মতো ধনাঢ্য শিল্পপতি, সবচেয়ে ধনী মানুষটা কি কাজ করলো? খাদিজার মতো একজন জ্ঞানী শিক্ষিতা ধনী মানুষ আর কাউকে পেলেন না। একজন গরিব অনাথ মানুষকে জীবনে বিয়ে করে ফেললেন। এই কথা বললেন, চতুর্দিকে টকশো শুরু হয়ে গেল। আমার ভাইরা, টকশো জিনিসটা কি? আমার দেশে যখন 5ই আগস্টে পলায়ন করলো, ওই যে বলেছিল ওবায়দুল কাদের খেলা হবে, সবার আগে কিন্তু তিনি পালাইছে। সব চাষটালে খেলা হবে, খেলবে যিনি তিনি আর এখন নাই। এই যে টকশো, মুর্শিদপুর বাজারে টকশো, সাজাদপুরে টকশো, উল্লাপাড়ায় টকশো, রায়গঞ্জ টকশো, সব জায়গায় টকশো আছে না নাই? আমার নবীকে যখন 25 বছর বয়সে 40 বছর মা খাদিজা বিয়ে করলেন, চতুর্দিকে গুঞ্জন ছড়িয়ে গেল। খাদিজার মতো শিক্ষিতা জ্ঞানী ধনাঢ্য কাউকে পেলেন না, তার মতন একজন এতিম মানুষকে বিয়ে করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা এখানে এসেছেন, অনেক মা বোন আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনের শেখার মতো অনেক বিষয় কিন্তু মাদের জীবনে আছে না নাই? এই জন্য বিশ্ব নবী আমার ভাইয়েরা একদিন গভীর রাত্রিতে উঠলেন। উঠে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তারা মসজিদে নববীতে গেছেন। তারা বুঝতে পারবেন যেখানে আমার নবীজির সঙ্গে হযরত ওমর আর হযরত আবু বকরের কবর রয়ে গেছে, পাশে আয়েশার ঘর, পাশে রিয়াদুল জান্নাহ। এই জায়গায় আয়েশা ঘুম থেকে উঠে দেখলেন নবী নাই। তিনি খুঁজতেছিলেন। নবীজি মসজিদের পাশে গিয়ে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, যেদিন সন্তান তার মাকে হারাবে, ভাই তার বোনকে পরিচয় দেবে না, কেউ কারোর জন্য পরিচয় বহন করবে না, আল্লাহ মুসিবতের দিন আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। আল্লাহর নবী মোনাজাত শেষ করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, একজন বৃদ্ধা নারীর কথা মোনাজাতের মধ্যে বারবার উচ্চারণ করলেন। আমি আয়েশার কথা বাদ দিলাম, জয়নব বিনতে জাহাশ, হাফসার কথা বললেন না, কারো কথা বললেন না, উম্মে হাবিবের কথা বললেন না।
খাদিজার চাইতে কি সুন্দরী রমণী স্ত্রী কি আপনার ঘরে নাই? আল্লাহর হাবিব কারো কথা বললেন না, একজন বৃদ্ধা নারীর কথা মোনাজাতের মধ্যে বারবার কেন বললেন? আল্লাহর হাবিব বললেন, আয়েশা শোনো, এখন আমি মদিনার প্রেসিডেন্ট, এখন আমার সুখের দিন। আমার খাদিজা এমন দিনের সঙ্গী ছিল, গোটা মানব আরবের সমস্ত লোক আমার বিরোধী ছিল। ওই কঠিন দিনে আমার খাদিজা একমাত্র আমার পাশে ছিল। এমন খাদিজা পাশে ছিল শুন বলতে পারবো না। যারা জান্নাতুল মাওয়ায় মক্কায় যাবেন, নবীজির বাড়ি থেকে 3.5 মাইল দূরে জাবাল নূর, যেখানে আল্লাহ পাক তার এই কিতাবটা নাজিল করেছে। ও ভাইরা, যে গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যান করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 2-3 বছর এত কষ্ট করলেন, আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে একজন বৃদ্ধ মহিলা উমরাতে গিয়ে 4 ভাগের 1 ভাগ উঠলেন। তার সন্তানেরা বলল, মা বিশাল দীর্ঘ পথ, এই পথ আপনি উঠতে পড়ে গেলে কিন্তু মারা যাবেন। মহিলা কান্নাকাটি করে চিৎকার করে বললেন, আমি যদি আজকে মারা যাই আফসোস নাই, আমি চিন্তা করি 1400 বছর আগে আমার মা খাদিজার কথা। তিনি এই বয়সে 3 বেলা আমার নবীর জন্য খাবার নিয়ে আসতেন, তিনি এত কষ্ট করতেন। আমি দুপুরে উঠতে মারাও যাই, আমার আল্লাহ আমার এই উসিলে মাফ করে দিবে। ও নবীর আশিকরা, আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে ভুলতে পারে নাই। কি কারণে? তিনি জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসা দিয়েছিলেন। ও ভাইরা, শুধু তাই নয়, আপনারা যারা যাবেন যেখানে আল্লাহ কোরআন নাজিল করে গিয়েছে, আল্লাহর হাবিব সেই জায়গায় কত উপরে তিনি, আপনারা গেলেই বুঝতে পারবেন কত কষ্টের পর। বিশ্ব নবী বিয়ে করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চতুর্দিকে সমালোচনা শুরু হয়ে গেল। একদিন গভীর রাত্রিতে এই সুন্দর করে মানুষদেরকে খাওয়ার জন্য, আপ্যায়নের জন্য দাওয়াত দিলেন। সকলেই তোমরা চলে আসো আমার বাড়িতে, আজকে তোমাদের সকলের দাওয়াত। সবাই এসে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আসলেন। আর মক্কার কুরাইশ নেতৃবৃন্দ কাফেররা বলছেন, খাদিজার হুঁশ ফিরেছে, খাদিজার জ্ঞান ফিরে এসেছে, নিশ্চয় খাদিজা সকলের সামনে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাক দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বাড়ি যা বলে কাফেররা কত বড় তাদের চিন্তা, কত চেতনা খারাপ ছিল। আজকে নবীকে মনে হয় তালাক দিব, মনে হয় তার জ্ঞান ফিরে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে এই যে আমার সামনে মুরব্বি বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাইনি বসালেন। ও আমার সম্মানিত মা এবং বোনেরা, স্বামীর সঙ্গে তোমরা বেয়াদবি করো, খাদিজার জীবনে শুনে দেখো, জীবনে কোনোদিন আমার নবীর সঙ্গে বেয়াদবি করে নাই। তিনি তো সেই মহিলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেরদেরকে বললেন, ও মক্কার কাফেররা শোনো, আমি যাকে বিয়ে করেছি তোমরাই বলো বংশ হিসাবে তিনি মক্কার মধ্যে কেমন। মক্কার কুরাইশরা বলছে, গোটা আরব জাহানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ, আর আপনি যাকে বিয়ে করেছেন তিনি কুরাইশ বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফ্যামিলি হিসাবে পরিবারের মানুষ। মক্কার কুরাইশরা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারাই বললেন সর্বশ্রেষ্ঠ বংশের সর্বশ্রেষ্ঠ ফ্যামিলির মানুষ আমার স্বামী। দ্বিতীয় নাম্বারে বললেন, আপনারা বলেন এই মক্কায় কত মানুষ মানুষের সম্পদ নষ্ট করে, আমানতের খেয়ানত করে, কত মানুষ মানুষের সম্পদ চুরি করে ফেললো। আপনারা বলেন আমি যাকে বিয়ে করেছি মানুষটা কি কারো আমানতের খেয়ানত করেছে কিনা, কোন মানুষের সম্পদকে তিনি নষ্ট করেছেন কিনা। মক্কার কুরাইশ নেতৃবৃন্দরা বললেন, মানুষ হিসাবে যাবতীয় যে গুণাবলী তোমার স্বামী জীবনেও কোনোদিন কোনো মানুষের আমানত খেয়ানত করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই। মানুষ হিসাবে এই মানুষটি গোটা আরবের মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। 3 নম্বরে বললেন, তোমরা বলো এই মক্কা নগরীর মধ্যে কত মানুষ মদ্যপান করে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে থাকে, শুয়ে থাকে, মানুষকে গালিগালাজ করে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না।
তোমরা বলো, যাকে আমি বিয়ে করেছি মানুষটার দুর্ব্যবহারে কি কোনো মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে কিনা? তিনি কোনোদিন মদ্যপান করেছে কিনা? কোনোদিন নেশা পান করে কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে কিনা? মক্কার সকলে এক বাক্যে বলল, যে মানুষটাকে বিয়ে করেছেন মানবীয় যত খারাপগুলি গুণ আছে সমস্ত গুণ থেকে তিনি পুত এবং পবিত্র। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা বলছেন আমি যাকে বিয়ে করেছি কি তার আছে ধন সম্পদ, কি থাকবে? জন্মের আগে যিনি তার বাবাকে হারালেন তার মতে এতিম আর মক্কা নগরীতে কয়জন আছে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজের বাবাকে ইন্তেকালের নিজের জন্মের আগেই তিনি তার বাবাকে হারালেন। হযরত হালিমাতুস সাদিখানি যারা আছেন ভাই, মক্কা যাবেন মদিনা যাবেন, কত বরকত ছিলেন, রাহমাতাল লিল তাইফে। সেখানে আমি গিয়েছি, তাইফে আপনারা যাবেন। আল্লাহ নবীকে যখন ছোট্ট বয়সী বনু সাদ মক্কা থেকে 160 কিলোমিটার দূরে, কত কিলোমিটার? 160 কিলোমিটার দূরে এতিম নবী, তিনি এতিম হয়ে আসলেন। রাসূলের দাদা কাবা ঘরের সামনে এসে, আল্লাহর হাবিবের দাদা কাবা ঘরের সামনে এসে বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ কিছু নাই, যদি মনে হয় নিয়ে যেতে পারো। এতিম মানুষ, গরিব মানুষ দেখে আমার রাসূলকে কেউ নিতে চাইলো। সর্বশেষ হালিমাতুস সাদিয়া আসলেন, এসে দেখলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে। রাসূলের দাদা বলছেন, আব্দুল মুত্তালিব বলছেন, ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দেওয়া হয় নিয়ে যেতে পারো, বেশি টাকা করে দেওয়া যাবে না। হযরত হালিমাতুস সাদিয়ার জামাই বললেন, ধন নাই, সম্পদ নাই, কাউকে তো পাই নাই, যদি কপাল ভালো থাকে এতিমের পরিবর্তে ভাগ্যের উন্নয়ন ঘটে যেতে পারে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা মেলার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদটা যেন আমার হাতে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমার বাহনে চললাম, এই মক্কা থেকে সকলের পিছনে রওনা হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে আমারে তাইফে পৌঁছিয়ে দিলে। এরপরে বাড়িতে পৌঁছে গেলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে জমিনের ফসল বেড়ে গেল, যে খেজুর গাছে খেজুর ছিল না, খেজুর ধরা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা তাইফটাই নবীর জন্য বরকত দিয়ে ভরপুর করে দিলেন। গোটা দুনিয়ায় ঘুরবেন আর তাইফে যাবেন, গোটা দুনিয়ার আঙ্গুর আপনি খাবেন আর তাইফের আঙ্গুর খেয়ে দেখবেন, যেখানে আমার নবী আঙ্গুর খেয়েছিল, আমার নবীর কারণে গোটা শ্রেষ্ঠ আঙ্গুর আল্লাহ তাইফে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুধু তাই নয়, আমি যে লোকটাকে বিয়ে করেছি তার জন্মের আগে যিনি তার বাবাকে হারিয়েছে, জন্মের কয়েক বছর পর নিজের আপন মাকে হারালেন, এই মানুষটার কি তার ধন সম্পদ থাকবে? আজকে তোমাদের সকলকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনে যাবতীয় স্থাবর অস্থাবর আমি খাদিজার জীবনে যা আছে সব আমার এই স্বামীকে দান করে দিলাম। আমার ভাইয়েরা, এই আল্লাহর রাব্বুল আলামিনের অকৃত্রিম ভালোবাসা নবীর প্রতি ছিল আমার মা খাদিজার। আমার ভাইয়েরা, এইখান থেকে খাবার নিয়ে যেতেন জাবালুন নূর, যেখানে যেদিন ওহী আসে প্রথম দিন, ওহী আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ বললেন, জিবরিলকে পাঠিয়ে দিলেন, বললেন ইকরা, ও নবী আপনি পড়েন। আমার নবী বললেন, আমি পড়তে জানি না। নবী কোথায় পড়বেন? কোন ইউনিভার্সিটিতে পড়বেন? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যালিফোর্নিয়া, গোটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় আমার রাসূলকে পড়াতে পারে না। আমার রাসূলের শিক্ষক দুনিয়ায় কেউ নাই, আমার রাসূলের শিক্ষক হয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত ভাই বোনেরা, তোমরা যারা জান্নাতে যেতে চাও অবশ্যই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনী ঘাটতে হবে, পড়তে হবে তোমাদের।
শুধু তাই নয়, তিনি কুরাইশদেরকে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমার স্বামীর হাত ছেড়ে আমি খাদিজা কোনোদিনও চলে যাব। এই ছিলেন বিপদের বন্ধু। শুধু তাই নয় ভাইয়েরা, বিশ্বনবী ওহী নাযিল হয়ে যাওয়ার পরে বিশ্বনবী বাড়িতে গেলেন, প্রচন্ড জ্বর আসলো। শীতের দিনে মানুষ কি গায়ে দেয়? জোরে বলো, কম্বল। এমন শীত রাসূলের ধরেছে জ্বরের কারণে। নবীজি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর। কেন? আমি এক বিশাল পুরুষকে দেখেছি, যার পাটা জমিনে, মাথাটা কোথায়? আসমানে। এত বড় পুরুষ, তারপরে কি হয়েছে? আমার বুকের সঙ্গে আলিঙ্গ করেছে। আমি ভয় পেয়েছি, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। স্ত্রী বলছেন, ওগো প্রাণের স্বামী, কোনো ভয় আপনার নেই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভূত, কোনো পেতনি, কোনো শয়তান আপনাকে স্পর্শ করতে পারে না। কেন পারে না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই জন্য পারে না, অনাথ মানুষদেরকে, দুস্থদেরকে আপনি খেতে দেন, ইতিমদেরকে আপনি সুন্দর করে আপ্যায়ন করেন, যার পরিরে পোশাক নাই তাকে আপনি পোশাক দান করেন, মেহমানের সঙ্গে সুন্দর আচরণ করেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেন। এতগুলি গুণ যার আছে, দুনিয়ার কোনো শয়তান এবং ভূত পেতনি তার কোনো ক্ষতি করতে পারে না। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা বিশাল আকৃতির, তিনি চলে গেলেন ওয়ারাকা বিন নওফল। তিনি ছিলেন তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, সবচেয়ে বড় আলিম। তার কাছে গিয়ে বললেন, খবর খারাপ কেন? কয়, আপনাদের জামাই তিনি এমন কিছু দেখেছেন যেটা দেখে তার জ্বর এসেছে, অনেক বড় লম্বা। কি বলেছে? বলেছে ইকরা, পড়ো পড়ো পড়ো। এই কথা বলার পর তার বুকের সঙ্গে আন্দোলন করেছে, তিনি ভয় পেয়ে গেছে। খাদিজা ভয়ের কোনো কারণ নাই, ইনি হবেন রাহমাতাল লিল, কোনো টেনশন নাই। চলে যাও বাড়িতে। বাড়িতে গিয়ে এই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য যারে তারে রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ও খাদিজা শোনো, ওই দিন পর্যন্ত আমি নবী যদি সুস্থ থাকতাম, যেদিন এই মক্কা ভূমি থেকে মানুষটাকে হত্যা করার জন্য মক্কার দুষ্ট লোকেরা বের করে দিবে, ওই দিন পর্যন্ত আমার কাবিন নফেল যদি বেঁচে থাকতাম, আমার জীবনের সব শক্তি দিয়ে মানুষটাকে সহযোগিতা করতাম। তিনি কালেমা আনলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, বললেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনি নাকি নবুয়ত পেয়েছেন বলে হ্যাঁ, কারো কাছে যার প্রয়োজন নাই, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা, ঈমান আনলেন তিনি, স্ত্রী হিসেবে প্রথম ঈমান আনলেন নবীজির প্রতি। সম্মানিত মা এবং বোনেরা, আজকে থেকে তো দিন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ও নবী আপনি সেই জিনিস মানুষের কাছে প্রচার করুন যে জিনিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাযিল করে দিয়েছি। এই জিনিসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন এই জন্য যাতে করে তামাম পৃথিবীর সমস্ত অন্ধকারের উপর কোরআনটাই জয়ী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কত পাওয়ার! এই কোরআন যখন নবীজি পড়লেন গভীর রাত্রিতে, কোরআন পড়ার পর নবীজির বাড়ির সামনে চতুর্দিকে কাফেরেরা শুনতে আসলো। কোরআনের আকর্ষণ আছে না নাই? যদি বলো আছে। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন, কোন হিন্দু যদি মারা যায়, আপনার সামনে নবীজি বলেছেন, বুখারীর হাদিস,
মুসলিম শরীফের হাদিস, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। একজন হিন্দু আপনার সামনে মারা যাচ্ছে, একজন খ্রিস্টান আপনার সামনে মারা যাচ্ছে, একজন ইহুদি আপনার সামনে মারা যাচ্ছে। নবীজি বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন ওই হিন্দু খ্রিস্টান মুমূর্ষ ব্যক্তির সামনে বলো লা ইলাহা। নবীজি বলেছেন যার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আমার ভাইরা, নবীজি এই দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও mankind of the world, you declare there is no God without কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহা। নবী আপনি এটা ঘোষণা করুন। আমার নবী যখন ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা এত ক্ষিপ্র গতিতে নবীজির দিকে আক্রমণের জন্য আসলেন। প্রোটেকশন ছিল আবু তালিব। আমার মা বোনেরা, আপনাদের কথা সামনে আছে। মা খাদিজাকেও থ্রেট করা হলো, খাদিজা তুমি বিয়ে করেছো কিছুই বলি নাই, তুমি শেল্টার দিয়েছো কিচ্ছু বলি নাই, কিন্তু আমাদের বাপ দাদা লাত মানত উজ্জার বিরুদ্ধে প্রকাশ্যে যিনি বলছেন এটা আমরা মেনে নিতে পারি না, যদি এটা বন্ধ না করো আমরা অ্যাকশন নেব। আমার নবী কি এই অ্যাকশন দেখে ভয় পেয়েছিলেন? ভয় পেয়েছিলেন না। এই সোনার বাংলাদেশে কিছু হিন্দু সন্ত্রাসী, কিছু ইসকনের সন্ত্রাসী গোটা বাংলাদেশের মানুষের মধ্যে আগুন ধরানোর জন্য, মুসলমানদের সঙ্গে মারামারি করার জন্য কিছুদিন পর পরে উস্কানি আসে না নাই? আমার ভাইয়েরা, একজন মুসলমানকে কিভাবে প্রকাশ্যে কোর্টের মধ্যে জবাই করলো হিন্দুরা, কথা ঠিক কিনা? এই যদি একজন হিন্দুকে জবাই করা হতো, গোটা দুনিয়া কিন্তু উল্টা পাল্টা হয়ে যেত। মুসলমান এখনো ধৈর্য ধারণ করে আছে। জয় শ্রীরাম যারা স্লোগান দেয় এতে কোনো আপত্তি নাই, কিন্তু জয় শ্রীরাম স্লোগান দিয়ে কোনো মসজিদ আক্রমণ করলে তার কোনো সার নাই। কথা বলেন না কেন? তার কোনো সার হবে না। তুমি তোমার ধর্ম পালন করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানের ইমানের সঙ্গে বাঁধাতে এসো না। মুসলমানের বিস্ফোরণ যদি একবার বার হয়, আগুন থেকে বাঁচার মতো কেউ শক্তি নাই। এই জন্য মুসলমানের আগামী দিন ইসলামের দিন, কোরআনের দিন, বিজয়ের দিন। মুসলমানের আল্লাহ ছাড়া কাউকে ভয় করা চলবে। এই জন্য কালেমার দাওয়াত তারা সহ্য করতে পারে নাই। নবীকে ওয়ার্নিং দিল, খাদিজা তুমি তোমার জীবনের চাইতে তোমার স্বামীর বেশি ভালোবাসো। আজকে বলে দিচ্ছি, তুমি তোমার স্বামীকে সাবধান করে দাও, লার বিরুদ্ধে যেন তিনি কিছু না বলেন। আপনারা বলেন, এই ধমকি দিয়ে আমার নবীকে কি ভয় পেয়েছিল? পেয়েছিল না। ভয় তো তিনি বানিয়ে নাই। যারা হজে গিয়েছেন, কাবাগরের সঙ্গেই দেখবেন শেয়ারে আবু তালিব একটা জেলখানা, যে সিলের মধ্যে আমার রাসূলকে 3.5 বছর বন্দী করে রেখেছিল। কত বছর? 3.5। সেই জেলখানার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এত কষ্ট করেছেন, কিন্তু কোনদিন আমার নবীকে ছেড়ে আসে আমার ভাইরা। শুধু তাই নয়, বিশ্ব নবী এই কালেমার দাওয়াত দিলেন, মনের মধ্যে এত ভালোবাসা ঢুকে গেল। একজন মহিলা, তার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। কি ছিল? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি ভিতরে ভিতরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লেন। আবু জাহেল বললেন, প্রকাশ্যে দিবালোকে গোপনে যদি মুক্কার বুকে কালেমা পড়ে তার কোনো সার হবে না। এদিকে একটু আগায় বসেন, একটু জিকির করেন, লা ইলাহা, জিকিরের সহিত একটু আগায় বসেন, লা ইলাহা লা ইলাহা। আগায় আসেন একটু জায়গা দেন পিছনে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঈমান আনলেন বেলাল। যারা মদিনায় মসজিদে নববীতে গেছেন, যারা হজ করতে গেছেন, তার পাশেই কিন্তু মসজিদে বেলাল। যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন একজন কালো মানুষ ছিলেন, আফ্রিকা থেকে এসেছিলেন। 3টা কারণ আফ্রিকা বিখ্যাত। লোকমান হাকিমের বাড়ি তানজানিয়া, হযরত বেলালের বাড়ি আফ্রিকা। বাদশাহ আপনারা জানেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, যিনি নবীজির দূর থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। 3 জনের কারণে গোটা আফ্রিকা দুনিয়ার মধ্যে বিখ্যাত। হযরতে বেলাল তিনি ইসলাম কবুল করেছিলেন, গোপনে ইসলাম কবুল করলেন। এমনটা ভালো লাগলো, উমাইয়ার ঘরের মধ্যে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। দাসী এসে বলছেন, উমাইয়া আপনি শুনেছেন? বলে না। ওই বেলাল কার যেন নাম রাত্রে উচ্চারণ করে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। হযরত বেলাল উচ্চারণ করছে। উমাইয়া বলছেন, কে রহমান? বলে আল্লাহ। ও তুই আল্লাহকে চেনোস? হযরত বেলাল বললেন, চিনি না, তিনি আমার আপনার রব। এত দেরি তুমি চলে গেছো নাকি? বলে হ্যাঁ। ডু ইউ নো হোয়াট উইল বি ইয়ার পানিশমেন্ট? তুমি কি জানো তোমার কি অপরাধ, কি শাস্তি হবে? হযরত বেলাল বললেন, I agree to accept all kinds of punishment. দুনিয়ার সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।